রাতের আধার কেটে যখন গাজার আকাশে এক নতুন দিনের সূর্যোদয় হালকা রোশনি ফেলতে শুরু করে, তখন ইতিহাসের পৃষ্ঠায় এক নাটকীয় মোড়। গাজার বুকে এক অভূতপূর্ব উত্তেজনা ও শৌর্যের প্রদর্শনী চলছে। হামাসের কাশেম ব্রিগেডের জব্দ করা ইসরায়েলি অস্ত্র এখন আর শুধু ধ্বংসের সরঞ্জাম নয়, প্রতিরোধের একটি প্রতীক হয়ে উঠেছে। একটি প্রমাণ শক্তি ও সাহসের সামনে যে কোনো বাধাই ভেঙে পড়তে বাধ্য। হামাসের সামরিক শক্তির বড় প্রদর্শনী। ক্যামেরা লেন্সে ধরা পড়ে হামাসের যোদ্ধারা গর্বের সঙ্গে ইসরায়েলি টাভর রাইফেল তুলে ধরছেন। এই দৃশ্য যেন আগুনে ডুবে যাওয়া লোহার মতো ঝলমল করে। বন্দুক যুদ্ধের মাঝে সময় ও শ্বাস যেন থমকে গেল। তখন হামাসের যোদ্ধারা তাদের দখল করা অস্ত্রের মাধ্যমে একটি নতুন ইতিহাস রচনা করতে চাইছে। ইসরায়েলি টাভর রাইফেল হাতে নিয়ে হামাস যোদ্ধারা একটি পোডিয়ামে দাঁড়িয়েছিল। গাজায় যুদ্ধের সময় তারা ইসরায়েলি অস্ত্র জব্দ করেছে। বন্দীদের মুক্তির সময় হামাস যোদ্ধারা ইসরায়েলি টাভর রাইফেল হাতে হাজির হয়। হামাসের এই প্রদর্শনী একটি জ্বালাময়ী কবিতার মতো, যেখানে প্রতিটি শব্দে রয়েছে আগুনের তাপ, প্রতিটি বাক্যে রয়েছে বিদ্রোহের সুর। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস যেন ঘোষণা করতে চায়, জ্বালাও সেই আগুন যা অন্ধকারে আলো ছড়ায়। আমরা থামব না, আমরা লড়াই চালিয়ে যাব। আনাদোলু এজেন্সির রিপোর্ট অনুযায়ী ৭ অক্টোবর ২০২৩ সালের বিপুল আক্রমণের সময় ইসরায়েলি রাইফেলগুলি জব্দ করা হয়। সেই রাইফেলগুলি আজ গাজার মাঠে এক দৃশ্যমান প্রতীক হিসেবে হামাসের সামরিক শৌর্যের মনোভাব প্রতিফলিত করছে। হামাসের রহস্যময় ছায়া ইউনিট একাধিকবার ইসরায়েলি অস্ত্র বহন করে তাদের শক্তি দেখিয়েছে। তারই অংশ হিসেবে আবারও তারা তাদের অস্ত্র প্রদর্শন করছে। এই প্রদর্শনী কেবলমাত্র সামরিক কর্মকাণ্ড নয়, এটি একটি হুমকির মতো, যা স্পষ্ট করে দেয় হামাস শুধুমাত্র প্রতিরক্ষাই করে না, ইসরায়েলকে ধ্বংস করে দিতে চায়। এই পরিকল্পনার আকাঙ্ক্ষা এমন এক আগুনের মতো যা আগামী দিনের সামরিক ও রাজনৈতিক ভূদৃশ্য পাল্টে দিতে সক্ষম। গত মাসে আল কাসামের যোদ্ধারা একটি বিচ্ছু ইভো 3 সাবমেরিন গান প্রদর্শন করেছিল। তখনই পশ্চিমাদের হৃদয় থমকে গিয়েছিল। নতুন এই প্রদর্শনী আবারও সেই আগুনের শিখা জ্বালিয়ে দিচ্ছে। এই নাটকীয় মোড়ে ইসরায়েল বন্দীদের মুক্তির ঘটনা আরও এক টুইস্ট হিসেবে এসেছে। প্রায় ৫০০ দিন ধরে বন্দী রাখা ৩ জন ইসরায়েলি যোদ্ধা অবশেষে তাদের বাড়ি ফিরেছেন। তবে এই বিনিময়ে ইসরায়েল ৩৫০-এরও বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।